ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে শর্মিলা রান্নাঘরে আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ওলকপি বা শালগম আলুর তরকারি। তো যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এই রেসিপিটি খুবই সহজে তৈরি করে নিতে পারেন। তো খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 7টা মতো ওলকপি আর নিয়ে নিয়েছি 2টো আলু। তো ওলকপিটা কিন্তু আপনারা কচি দেখে নেবেন অবশ্যই, না হলে আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ওলকপিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো দেখুন, আমি কিন্তু ওলকপি আর আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। এখন বেশ কিছুটা বড়ি আমি নিয়ে নিয়েছি। এখন বড়িটাকে আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। বড়িটা দিলে কিন্তু তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখুন, আমার কিন্তু বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি বড়িটাকে একটা পাত্রে তুলে নেব আর ওই কড়ায় আমি কিন্তু আরেকটু সর্ষের তেল অ্যাড করে দেব। তো সর্ষের তেলটা গরম হলে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে তেলের মধ্যে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো সাদা জিরে। এখন জিরে আর লঙ্কাটা আমি একটু ভেজে নেব যতক্ষণ না জিরেটার একটু কালার চেঞ্জ হচ্ছে আর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো দেখুন, আমার জিরে ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। তো এখন আদা কাঁচা লঙ্কা আমি তেলে একটু ভেজে নেব। তো এখন আমি অ্যাড করে দেব একটা টমেটো আমি কুচি করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিলাম। টমেটোটাকেও আমি একটু হালকা ভেজে নেব। ভেজে নিয়ে আমি কিছু রেগুলার মশলা মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এখন মশলাটা যাতে নিচের থেকে না পুড়ে যায় তার জন্য একটু জল আমি দিয়ে দিলাম। তারপরে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখন আমি মশলাটাকে ভালোভাবে সময় নিয়ে কষে নেব। তো দেখুন, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা থেকে তেলও কিন্তু বেরিয়ে এসেছে। এখন আমি যে আলু আর ওলকপি কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম আমার রান্নাটা আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখুন, আমি এবারে ভালোভাবে
মশলাটাকে দিয়ে সবজিগুলোকে কষিয়ে নেব। বারে বারে এরকম ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু ফুলকপি আলু ভালোভাবে কষিয়ে নেব। তো আমি কিন্তু বারে বারে ঢাকা চাপা দিয়ে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেব। তো বন্ধুরা, অনুরোধ রইল একবার হলেও আমার এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন, আমার কিন্তু ভালোভাবে সবজিগুলোকে কষানো হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতন গরম জল। তো এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ওপর থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে। তো বন্ধুরা, ফিরে আসলাম 15 মিনিট পর। তো একটু নেড়ে চেড়ে দেব। তো বন্ধুরা, আমার কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করে দেব হাফ টিস্পুন গরম মশলা, অ্যাড করে দেব হাফ চামচ মতো চিনি। এই চিনিটা দিলে কিন্তু রান্নাটা একদমই মিষ্টি হবে না, স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখন খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকনাটা আটকে দেব আর গ্যাসটাও কিন্তু বন্ধ করে দেব। তো দেখুন বন্ধুরা, কত সহজেই আমার ফুলকপি আলুর তরকারি রান্না হয়ে গেল। তো এখন আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার নিরামিষ ফুলকপি আলু বা শালগম আলুর তরকারি। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।